ঈদের দিন নাস্তার টেবিলে যদি এমন রসালো স্পঞ্জ মিষ্টি থাকে তাহলে সবার চোখ আগেই পড়বে নাস্তার টেবিলে। আর ঈদের দিন মিষ্টি না হলে কিন্তু চলেই না। তো আপনারা খুব সহজেই পারফেক্ট স্পঞ্জ রসগোল্লা তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। রসের টইটুম্বুর মুখে দিলেই জাস্ট ওয়াও। তো চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। এই মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি 2 কেজি দুধের ছানা নিয়ে নিয়েছি। আর ছানাটা আমি যেভাবে কেটেছি 2 কেজি দুধ, আপনার টক দই 1 কাপ দিয়ে ছানা কেটে নিয়েছি। টক দই দিয়ে ছানা কাটলে এই ছানার পরিমাণটাও বেশি হয় আর ছানাটা অনেক বেশি সফট হয়, মিষ্টিটা অনেক বেশি পারফেক্ট হয়। তো এখন ছানাটা তারপরে আমি 2 ঘন্টা ঝুলিয়ে রেখেছিলাম। পানিটা ঝরে গেলে খুব ভালো করে এই যে এখন মথে নিয়েছি। এখানে কিন্তু আমি আর কোনো কিছুই মেশাবো না, ছানাটাকে জাস্ট খুব ভালো করে একটু সময় নিয়ে মথে নিতে হবে যাতে করে ছানার ভিতরে কোনো দলাভাব না থাকে। তারপরে যখন ছানাটা আপনার খুব ভালো করে মথে নেওয়া হয়ে যাবে, আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মথে নিয়েছি। তারপরে কয়েকটা ভাগে লেচি কেটে নিয়েছি। 2 কেজি দুধের ছানাতে কিন্তু অনেকগুলা মিষ্টি হয়, তো এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এভাবে করে গোল গোল করলে মিষ্টিগুলোও কিন্তু অনেক বেশি বড় বড় হয়ে যাবে। আর খেয়াল রাখবেন ছানাটা যেন একদমই স্মুথ হয়, কোনো ফাটল যেন না থাকে। তো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো একদম স্মুথ হয়েছে, একটুও ফাটল নেই গায়ে। চেষ্টা করবেন ফাটল যেন না থাকে। ছানাটা খুব ভালো করে মথে নিতে হবে। ছানাটা যদি ঠিকঠাক না হয় তাহলে মিষ্টি কখনোই পারফেক্ট হবে না। আর আগে থেকে এখানে আমি 4 কাপ পানি দিয়ে তারপর হচ্ছে 1.5 কাপ চিনি দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিয়েছি। তো এখন এর ভিতরে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। ফুটান্ত গরম পানিতেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আর এই মিষ্টির জন্য শিরাটা কিন্তু একটু পাতলাই হতে হয়। তো সেই জন্য মিষ্টি আমি এখানে 1.5 কাপ চিনি দিয়েছি আর 4 কাপ পানি দিয়েছি। এখন আমি খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 5 মিনিট এভাবেই রেখে দেবো। 5 মিনিটের আগে কিন্তু ঢাকনা খোলা যাবে না। তো 5 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। একটা চামচের সাহায্যে জাস্ট মিষ্টিগুলো হালকা একটু আমি এভাবে নাড়াচাড়া করে দিলাম। তারপরে আবারও 5 মিনিট পরে আমি এভাবে আবারও একটু নেড়েচেড়ে দিলাম। 10 মিনিট হয়ে গিয়েছে, আরও 5 মিনিট কিন্তু এভাবে রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে, কতটা বড় বড় হয়েছে। আর একটা মিষ্টিও কিন্তু ফেটে যায়নি, একদম পারফেক্ট হয়েছে। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। মোটমাট 15 মিনিটের মতো জাল করলেই কিন্তু মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে। তো আমার 15 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিটা নামিয়ে নেব, চুলাটা অফ করে দেব। তার আগে একটু মিষ্টিটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন মাশাআল্লাহ মিষ্টিটা কতটা বড় হয়েছে আর কত সুন্দর হয়েছে। এরপরে আমি চুলাটা অফ করে দিয়ে 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আর মিষ্টিগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখন আমি এই যে বাটিতে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কতটা বড় বড় আর কতটা সুন্দর হয়েছে, একটা মিষ্টিও কিন্তু ফেটে যায়নি। আর এই মিষ্টিটা খেতে এত এত মজার হয়েছে বলার বাহিরে। অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। ঈদের দিন মিষ্টি না হলে কিন্তু চলেই না। তো একবার হলেও এই স্পঞ্জ মিষ্টি তৈরি করবেন, খেতে কিন্তু অসম্ভব মজার। আর এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সব থেকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, এই মিষ্টির শিরাটা কিন্তু একদম পাতলা হবে। ঘন হলে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এই যে তৈরি হয়ে গেল দারুণ মজার স্পঞ্জ মিষ্টি। অবশ্যই ট্রাই করবেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।